Welcome to Kids Point. বন্ধুরা, চলো আজ তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর হিংস্র বাঘ ও এক বকের গল্প। এক গভীর অরণ্যে বাস করত এক হিংস্র বাঘ। সে ছিল খুব শক্তিশালী। সবাইকে ভয় দেখিয়ে সে বনের ভেতর রাজত্ব করত। বনজঙ্গলের অন্য পশু পাখিরা খুব ভয়ে তাকে এড়িয়ে চলত। একদিন দুপুরে নদীর ধারে হরিণেরা ঘাস খাচ্ছিল। বাঘ দূর থেকে সেটা দেখতে পায়। তারপর পা টিপে টিপে গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একটি হরিণ ধরে ফেলল। তারপর হরিণের ঘাড় মটকে দিল। বাঘ খুব ক্ষুধার্ত ছিল বলে তাড়াহুড়া করে সে হরিণের মাংস খেতে শুরু করল। কিন্তু গিলতে গিয়ে এক টুকরো বড় হাড় তার গলার ভেতর আটকে গেল। বাঘ তখন লাফাতে লাফাতে হঠাৎ গর্জন করতে লাগল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। সে ব্যথায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল। গলা আঁকড়ে ধরল, কিন্তু কিছুতেই হাড় বের করতে পারল না। তখন সে ভয় পেল, যদি এভাবেই মারা যায়। বাঘ কান্নাকাটি শুরু করে দিল। ঠিক তখন নদীর ধারে এক বক মাছ ধরছিল। সে বাঘকে মাটিতে গড়াগড়ি করতে দেখে তার কাছে এগিয়ে গেল। বাঘ তাকে দেখেই কাকুতি মিনতি করে বলল, ওরে বক ভাই, তুমি আমাকে বাঁচাও, তোমার লম্বা ঠোঁট আছে, সহজেই আমার গলা থেকে হাড় বের করে দিতে পারবে। আমি যদি বেঁচে যাই তোমাকে বড় পুরস্কার দেব। বক প্রথমে ভয় কেঁপে উঠল। মনে মনে ভাবল, আহা, এই বাঘ যদি আমাকে খেয়ে ফেলে, কিন্তু আবার যদি সাহায্য না করি তবে ও মরতেও পারে, আর বাঘ মরলে হয়তো বনজীবনে শান্তি আসবে। তবুও করুণা হচ্ছে, বাঁচানোই ভালো। তারপর বক বাঘের কাছে গিয়ে সাহস করে তার লম্বা ঠোঁট বাঘের বড় মুখের ভেতরে ঢুকাল। গভীর গলার ভেতরে গিয়ে সে টান মেরে হাড় বের করে আনল। মুহূর্তেই বাঘ স্বস্তি পেল। বাঘ তখন হাঁপ ছেড়ে বাঁচল। সে খুশি হয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আহ, কত আরাম লাগছে, আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম, তোমাকে অনেক ধন্যবাদ। বক তখন বাঘের কথা শুনে আনন্দে বলল, তাহলে এবার আমাকে প্রতিশ্রুত পুরস্কার দাও। বাঘ মুহূর্তের মধ্যেই হঠাৎ চোখ রাঙিয়ে হেসে উঠে বলল, হা 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 হা, মূর্খ পাখি, তুই আমার ভয়ঙ্কর মুখের ভেতর ঢুকেও আবার বেঁচে বের হয়ে এলি। এটাই তো তোর জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তোর ভাগ্য ভাল যে আমি তোকে এখনো খাইনি। এবার আমার সামনে থেকে উড়ে যা, নয়তো তোকে এখনই মেরে খাবো। বেচারা বক হতাশ হয়ে পড়ল। তার মন খুব খারাপ হয়ে গেল। তারপর সে কোনো কিছু না বলে ধীরে ধীরে বনের দিকে উড়ে চলে গেল। সে মনে মনে বলল, স্বার্থপর আর হিংস্র প্রাণীর কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা যায় না। বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় কথা হল, যারা লোভী ও নিষ্ঠুর তাদের কাছে কখনো কৃতজ্ঞতা আশা করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।